মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে টালমাটাল বৈশ্বিক বাজার। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে ৮% বেশি। কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন বন্ধ করে দেওয়ায় আগুন গ্যাসের বাজারেও। এই সুযোগে ফায়দা লুটছে জ্বালানি ও প্রতিরক্ষা কোম্পানিগুলো। এক্সন মোবিল ও সেল সহ বড় জ্বালানি কোম্পানিগুলো শেয়ার হয়েছে ঊর্ধ্বমুখী। তবে বিমান পরিবহন ও পর্যটন খাতে নেমেছে ধস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃতির আশঙ্কায় কেঁপে উঠছে বৈশ্বিক বাজার। ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর ইরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। এই সংঘাতের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি বাজারে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% যে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে, সেই পথে বিঘ্ন ঘটায় অপরিশোধিত তেলের দাম এক লাফে 8%-এরও বেশি বেড়েছে। একই সাথে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন বন্ধ করে দেওয়ায় গ্যাসের বাজারেও আগুন লেগেছে। কাতার একাই বিশ্বের মোট এলএনজি সরবরাহের 20% উৎপাদন করে থাকে। তেলের দাম বাড়ায় লাভবান হচ্ছে জ্বালানি ও প্রতিরক্ষা কোম্পানিগুলো। এক্সনোমোবিল ও শেল সহ বড় জ্বালানি কোম্পানিগুলোর শেয়ার ঊর্ধ্বমুখী। প্রতিরক্ষা কোম্পানি নর্থরপ গ্রুম্যান, লকহিড মার্টিন ও আরটিএক্স এর শেয়ারের প্রবৃদ্ধি দেখা গেছে 1 থেকে 4% পর্যন্ত। তবে বিমান পরিবহন ও পর্যটন খাতে পড়েছে বিরূপ প্রভাব। মধ্যপ্রাচ্যের মূল বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় রায়ানএয়ার, আমেরিকার এয়ারলাইন্স সহ একাধিক বিমান সংস্থার শেয়ার তলানিতে ঠেকেছে। S&P যাত্রীবাহী বিমান সূচক প্রায় 3% পড়েছে। হোটেল চেইন, ক্রুজ কোম্পানি ও ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর শেয়ারেও নেতিবাচক প্রভাব পড়েছে। শিপিং কোম্পানিগুলো অবশ্য ব্যতিক্রম। হরমুজ ও সুয়েজ রুটে বিঘ্নের ফলে মালামাল পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় ইউরোপের শীর্ষ শিপিং কোম্পানি মার্কস ও হাপাগ লয়েডের শেয়ার যথাক্রমে 7.8 ও 6.7% বেড়েছে। সংকটের আঁচ পড়েছে মধ্যপ্রাচ্যের আর্থিক বাজারেও। কাতার, ওমান ও সৌদি আরবের দীর্ঘমেয়াদী ডলার বন্ডের দরপতন ঘটেছে। কুয়েত ও কাতারের শেয়ার বাজারেও ঊর্ধ্বমুখী চাপে রয়েছে। নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে, ফলে স্বর্ণের দাম চড়েছে। মার্কিন ডলার সূচকও 0.6% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর মুদ্রায় আরও চাপ পড়তে পারে যদি তেলের দাম এভাবে ঊর্ধ্বমুখী থাকে। নাসরিন আক্তার, চ্যানেল 24।